আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু আজকে অন্যরকম ভিন্ন ভিডিও নিয়ে আসছি। আজকে আর রান্নাবাড়ার ভিডিও দেখাবো না। তা আজকে যে মসলাগুলো বেশ গুঁড়া মসলাগুলো ফুরিয়ে গেছে। তা ভাবলাম আজকে মসলাগুলো গুঁড়ো করে ফেলি। তো প্রথমত এই যে একটা কড়াইতে ধনেটা গুঁড়ো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। জিরাও একটু হালকা গরম করলাম, করে রেখে দিয়েছিলাম। তা দেখে রাখলে মসমসে হয়ে গেছে। আমি এভাবে করে নিই যে জিরাটাই যে হালকা একটু করছি, গরম আছে একটু নেড়ে নিছি, নিয়ে পরে রেখে দেওয়ার পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়। তো ওইটাই গুঁড়ো করে নিই আর একদম মিহিন গুঁড়ো হয়ে যায়। দেখেন এভাবে করেই কিন্তু আমি গুঁড়োগুলো করে নিই। এই যে দারচিনি, এলাচ ফল, এখানে কালো কালো এলাচ আছে, একটা জয়ফল আছে আর একটু জয়ত্রী আছে। এগুলো দিয়ে কিন্তু আমি ওইটা করে নিচ্ছি, গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে কিন্তু আমি যে গুঁড়োটা করে নিলাম, করে নিয়ে যে কৌটাগুলো সবগুলোতে রেখে দিলাম। যার যার কৌটাই সেটাই রেখে দিছি। আর এই কৌটাগুলো কিন্তু যে ধুয়ে রাখবো সেগুলো আর রাখা হয়নি। হঠাৎ করেই মশলাগুলো করতে আসছি আর সময়ও ছিল না। তো ভাবলাম কোনো একদিন একটু ঢেলে রেখে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নেব। কিছু কিছু কৌটা ধোয়া আছে আর কিছু কিছু কৌটাগুলো ধুয়ে রাখা হয়নি, ব্যবহার করা তো সবসময়ের জন্য। তাও তো আমি রান্না করতে করতে দেখা যাচ্ছে যে কৌটাগুলো কিন্তু আমি উপরের থেকে যে ময়লাটা থাকে সেটা কিন্তু ধুয়ে ফেলি। উপরে যে আটা আটা ময়লা থাকে বা এটা কিন্তু একদিন পরে রান্না করতে করতে ধুয়ে ফেলি। কিন্তু এই যে শুকনো মরিচের গুঁড়ার যে কৌটাটা সেটা কিন্তু ভিতরের দিকেই এঁটে আছে। তা ভাবলাম কৌটাটা একটু ধুয়ে ফেলবো, তো ওর মধ্যে একটু আছে, এই জন্য আর ভাবলাম থাক আজকের দিনটা চলে যাক, পরে যাই আবার নামে একটু একদিনকে পরিষ্কার করে ফেলবো। তা যাই হোক, এমন করতে করতে কিন্তু সবগুলোই গুঁড়ে করে নিলাম। ধনে গুঁড়ো করলাম, জিরা করলাম, গরম মশলা করলাম, তারপরে শুকনো মরিচ করলাম। আর শুকনো মরিচটা আমি গুঁড়ো করে সবসময়ের জন্যই ফ্রিজে রেখে যখন সব মসমসে হয়ে যায় তখন কিন্তু আমি গুঁড়োটা করে নিই। আর এইখানে বেশ কিছু যে ডিমের খোসা আর এই যে পাতি ছিল, সে পাতিগুলো আমি রেখে দিয়েছিলাম। সে শুকায় নিলাম। শুকায় নিয়ে একবারে ভাবলাম বিলিনটা যতক্ষণ বেরি করেছি আজকে গুঁড়োগুলোও করে নিই। তা গাছগুলোই দেবো, তা যখন দেবো তখনও তো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এইখানে সন্ধ্যার দিকে একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম। এখানে মেয়োনিজ বানাচ্ছি। তো এইখানে যে একটা ডিম দিছি আর অল্প অল্প করে সয়াবিন তেল দিছি, একটু 2 ফালি লেবুর রস দিছি, চিনি দিয়েছি পরিমাণ মতো হালকা একটু, আর একটু যে গোলমরিচ গুঁড়ো করে রাখছি সেই গুঁড়োটাও দিয়ে দিছি। আর গুঁড়া দুধ দিছি, আমি এখানে একটু গুঁড়া দুধ দিছি, দিয়ে কিন্তু ব্লেন্ডারটা ভালো করে করে নিলাম। যখন ফোমটা হয়ে গেছে, যে সাদা মতো হয়ে গেছে, একদম ঘন, একদম এটা হয়ে গেলে নামিয়ে ফেলতে হয়। আর এটার ফ্লেভারটা যে এত দারুণ আসছিল তা বলে বোঝানো যাবে না। আমি যখন মেয়োনিজটা বানাই তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করছি ভিডিও করার জন্য, হয়তো বা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে, এই জন্য আর আপনাদের সাথে পুরোটা ডিটেলসে দেখাইতে পারিনি, সরি। আর এখানে ওই যে একটা পিৎজা বানাবো, পিৎজা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিছি, 1 চামচ মতো যে গুঁড়া দুধ দিছি, পরিমাণ মতো 1 চামচ মতো ইস্ট দিছি, পরিমাণ মতো একটু চিনিও দিয়েছি। সবকিছু দিয়ে আমি ভালো করে একটা ইনোর প্যাকেট দিছি আর এই যে ইস্ট দিয়ে ভালো করে কিন্তু আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। মিশানোর পরে কিন্তু আমি এখানে একটু রেগুলার যে সয়াবিন তেলটা ওইটাও দিলাম, দিয়ে হাত দিয়ে একটু আবার ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এখানে যে একটু ঢেলে নিলাম। আর ওই বাটিতে একটু বাঁকা বাঁকা মতো তো একটু ঢেকে রাখবো, এই জন্য ওইটা থেকে ঢেলে আমি এটাই করে নিলাম, যাতে ঢেকে রাখলে বাতাসটা না ঢোকে। আর এইখানে যে গরম পানি হালকা উমা উমা গরম পানি দিয়ে কিন্তু আমি আটাটা মথে নিলাম বা মাখিয়ে নিলাম। আমি ভালো করে একটু মাখানোর পর আমি যে বাটিটা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিলাম সাইডে। আধা ঘন্টা মতো আমি রেখে দেবো বা 1 ঘন্টা মতো রেখে দিলেও হবে, যার যেমন ইচ্ছা। আর আমি কিন্তু এখানে একটা ইনো ব্যবহার করছি। ইনোটা দিলে কি হয়, ওই ইনোর একটা ফ্লেভার আছে, খুব ভালো লাগে। আর আমার মেয়েরা ইস্ট দিলে পরে ওই ইস্টের ফ্লেভারটা কেমন ওইটা খাইতে চায় না ভালো, সেজন্য আমি ইনোটাই দিই বেশিরভাগই। আর এখানে যে পেঁয়াজ এই যে একটু মোটা মোটা করে একটু কেটে নিলাম,
খুলে খুলে নিলাম। আর কিছু হচ্ছে রসুনের 2 থেকে 3টা রসুনের কোয়া হচ্ছে একটু কুচি করে কেটে দিচ্ছি। আর আমি কিন্তু বেশি দেব না রসুনের এইটা, কারণ আমার ছোট মেয়ের এটা হচ্ছে পছন্দ করে না, যে মানে দাঁতের নিচে পড়ে সেজন্য। তো আমি এখানে যে টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর হচ্ছে আদাও হচ্ছে একটু কুচি করব, কিন্তু আমি আবার একটু থেতিয়ে নেব, কারণ ওই দাঁতের নিচে পড়লে পরে এরা হচ্ছে বিরক্ত বোধ করে। যাই হোক, এই যে মুরগির যে বুকের মাংসটা, এটাই আমি হচ্ছে যে স্লাইস করে কেটে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিলাম, একটু সয়া সস দিলাম। তো প্রথমত আমি একটু অল্পই দিছি, দেওয়ার পরে কিন্তু আমি আবার চুলাপা যখন দেবো তখন আরেকটু দিব, দিয়ে আমি এই যে ভালো করে একটু মিশিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে আদা কিন্তু আমি এটা হচ্ছে ডিপ ফ্রিজেই ছিল, তাই এই আদাটা এখন এই যে কষিয়ে নিচ্ছি। আসলে বলে না কোনো কিছু বোঝানো যায় না, চোখে নজরে যদি দেখা যায় তাহলে খুব ভালো করে হচ্ছে মানে বোঝা যায়। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়েন, কারণ অনেকেই হচ্ছে দেখছি কিন্তু হচ্ছে লাইকটা একটু কম দিচ্ছে। একটা লাইক দিলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ আপু ও ভাইয়েরা। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এটা হচ্ছে যে আমি পিৎজার যে প্লেটটা, এর উপরে হচ্ছে আগে তেলটা দিয়ে ব্রাশ করে নিলাম, নিয়ে আর একটা কাগজ দিয়ে নিছি। কাগজটা দিয়ে নিলে কি হবে, মানে নিচের দিকে না ভালো একটা পড়ে না লাল লাল মতো হয়ে থাকে, খুব ভালো হয়। তা আমি আবার আগের থেকে ওইটা হচ্ছে করে রাখলাম, মানে কাগজটা দিয়ে সেট করে রাখলাম। আর এখন এই যে যেগুলো মানে বুকের যে মাংসগুলো ওইটা রান্না করে নিচ্ছি আমি। তো এখানে যে কাঁচামরিচ যেটা কুচি করে কেটে নিয়েছি সেটা দিলাম, তারপর রসুন হচ্ছে ব্রাউন কালার করে নিয়েছি, প্রথমে রসুনটা ব্রাউন কালার করে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে রসুন কুচি দিলাম, সরি আদা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম একটু ছোট করে আবার একটু কেটে দেওয়া আছে, ওইখানে কাঁচামরিচও আছে, একটু শুকনা যে লাল আর শুকনা মরিচের গুঁড়া ওইটা দিছি, একটু জিরার গুঁড়া দিছি, দিয়ে খুব ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এইখানে। তো নাড়াচাড়াটা করার পরে কিন্তু যখন একটু মানে সিদ্ধ সিদ্ধ মতো ভাবই হয়ে যাচ্ছে, তখন কিন্তু নাকি নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এর যে এটা করার মধ্যে কিন্তু আমি সয়া সস আরেকটু দিয়ে দিছি। এত সুন্দর ফ্লেভার আসছিল। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা আরেকটু দিতে পারেন। আমি আবার অত বেশি পেঁয়াজ কুচিটা দিইনি। কারণ ছোট মেয়ে বলছিল একটু কম, কম দিয়ে না। আমি এইজন্যই হচ্ছে পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি। আর এই পিজ্জাটা কিন্তু খাইতে অনেক ভালো হয়েছিল। আর আমার মেয়েরা তো অবশ্য আমার মেয়ে হোক, আমার হাসব্যান্ডই হোক, আপনাদের ভাই মানে আমার যেটাই করি না কেন তার কাছে খুবই পছন্দ, আর সে কিন্তু খুব পছন্দ করে আমার রান্না বান্নার বা হচ্ছে যে যে কোনো জিনিসই আমি যদি তৈরি করি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে আমার হাতের রান্নাগুলো। পিৎজাটা নাকি খাইতে অনেক ভালো হয়েছে, আপনাদের ভাই বলছিল অনেক ভালো হয়েছে, কত দোকানের থেকেও তোমার পিৎজাটা বেশি ভালো হয়েছে। যাই হোক, আমি এটা কিন্তু হচ্ছে একটু বেলুনটা দিয়ে বেলে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা হচ্ছে বড় করে নিতে পারেন। আর এটা না মানে একটু ছোট হয়ে যাচ্ছে, আমি বেলে নিয়েছি কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে। আর আমি কাঁটা চামচটা দিয়ে কিন্তু একটু মানে ছিদ্র করে নিয়েছি। আর এই ছিদ্রটা করে নিয়েছি এই কারণে যাতে ফুলে না হয়ে যায়, টেপার মতো না হয়ে যায়। আর এটা মানে ছিদ্র করে নিলে আর টেপার মতো হয় না এতটা, খুব সুন্দর হয়। আর এটা নেওয়ার পরে আমি যে হচ্ছে টমেটো সস, সেই সসটা দিয়ে আমি হচ্ছে একদম পুরোটা মানে একটু জড়িয়ে নিয়েছি। জড়ানোর পরে যেটা রান্না করে রাখছিলাম, যে মাংসটা রান্না করে রাখছি সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ক্যাপসিকামগুলো আমি যা যা কেটে কেটে রাখছি সেগুলো সব কিছুই এক এক করে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। কালকে আমি এই যে কোল্ড কফিটা বানিয়েছি, আমার মেয়েরা যেটা বানিয়েছে সেটা কিন্তু অনেক আপুরা পছন্দ করেছে। কিছু কিছু আপুরা কমেন্ট করছে যে আমার ফ্রিজেও হচ্ছে আইসক্রিম আছে, আমি ওইটা ট্রাই করব। আমার যে শুনে কি ভালো লেগেছে, ভাবছি আমার আপুদের অনেক পছন্দ হয়েছে তাই। আর পরের
তো খাওয়া যাবে আইসক্রিমটা, এই জন্য ভাবলাম মেয়েদের বললাম বানিয়ে ফেলো। তা আপুদের নাম না ২-৩টা আপুর নাম মনে আছে, কিন্তু আমি এখন ২-৩টা আপুর নাম বলছি না। অন্য একদিন বলবো। আর আমার না ভুলে যাই। আমি বলতে চাই কিন্তু ভুলে যাই খালি যে নামগুলো বলবো। আসলে এটা হচ্ছে আগের থেকে লিখে রাখতে হবে, বুঝতে পারছি। না হলে আর মনে থাকে না যে এগুলো হচ্ছে মানে বলবো তা। আর ঠান্ডা হয়ে গেলে আমার জন্য রেখে দিয়েছিলাম। আমি ঠান্ডা হয়ে গেলে মনে হয় রাত ১০টা-১১টার সময় একটু খাইছি তাই। এই যে এইভাবে করে কিন্তু আমি এক করে সবকিছুই কিন্তু দিয়ে দিছি, দেখতেই পারলেন আমি কিভাবে দিলাম। আর এখানে সবকিছু দেওয়ার পর টমেটোটা দিয়েছি, দেওয়ার পরে যে ক্যাপসিকাম দিচ্ছি, দিলে ওটাই কিন্তু লবণ একটু উপরে অল্প করে ছিটাই দিছি, দিয়ে একটু গোলমরিচটাও দিয়ে দিছি। এটা দেওয়ার কারণ যে একটু মানে ঝাল ঝাল লাগবে, লবণটাও হবে, আর না হলে কিন্তু লবণটা লাগবে না। এই জন্য হালকা একটু লবণ ছিটিয়ে দিছি আর গোলমরিচটাও ছিটিয়ে দিছিলাম। মেয়োনিজটাও এই যে মানে নামানোর পরে কিন্তু আমি এই যে হচ্ছে দিলাম, সস দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে এই যে খুব সুন্দর দেখাচ্ছে আর খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন। সত্যি অনেক ভালো লাগবে। আমি খুব সম্ভব ২৫ থেকে ৩০ মিনিট মতো, ২৫ মিনিট মতোই হবে মনে হয়, যে আমি হচ্ছে গ্যাসের চুলায় দিয়ে রাখছিলাম। প্রথমত হচ্ছে আমি হাই হিটে আমি হচ্ছে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু ওটা বসিয়ে দিলাম। বসানোর পর কিন্তু আমি হচ্ছে পরে মানে মিডিয়াম হিটে রাখছিলাম। দিয়ে মানে ছিদ্রটা বন্ধ করে দিছি। ফুলে গেলে তো দেখাই গেছে সবকিছু। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।